মাথার উপরে যে আকাশ বিনা খুঁটিতে আরশাজিমের মালিক আপনার জন্য দাঁড়া করায়া রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটা করতে দেখেন কতগুলা বাঁশ দিয়েছে, কতগুলা 1 2 3 4 5 7 8টা, এরপরে রশি রশি কত কিছু দিয়া এরপরে এত সুন্দর করে জায়গায় রাখছে। বন্যা বৃষ্টি কত কিছু আসলে সব ভাঙা চুরা চুরমার তছনছ। কতক্ষণ আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বয়স 450 কোটি বছর বৈজ্ঞানিক অ্যানালাইসিস করে বের করেছে বিনা খুঁটিতে, বিনা রডে, বিনা সিমেন্টে। আল্লাহ সূরা রা'দের 3 নম্বর আয়াতটা পড়ে দেখেন কত সুন্দর কথা, চোখের পানি রাখা যায় না। আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাওনাহা। নারে তাকবীর! দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এক কথায় দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া কেউ নাই যে বিনা খুঁটিতে আকাশটারে জায়গা রাখতে পারবে। কথা বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে শুধু আমানু ইন্নাল্লাযীনা আমানু এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, শুধু এতটুকুন কথা, বাকি কথা তো সামনে রয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজু করে, আল্লাহ আপনি যদি আমার অনুমতি দিতেন। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন, সূরা হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর রিজিকের ফয়সালা কার কাছে? আল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি তো একজন বাদশা মানুষ, একটু আমার যদি অনুমতি দিতেন আমি সবাই এক ওয়াক্ত দুপুরে লাঞ্চ করাইতে চাই, দুপুরের ওয়াক্তটা আমি একটু খাওয়াইতে চাই। আল্লাহ কে সুলাইমান এটা তোমার দ্বারা সম্ভব না। না আল্লাহ আমি পারবো। আল্লাহ কে না তুমি পারবা না। না আল্লাহ আমার অনুমতি দেন আমি পারবো। আল্লাহ কে না পারবা না। না আল্লাহ আমি পারবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো, শেষ করে দেবো, আমার টাইম মনে হয় শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ একটু 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 শেষ করে দিচ্ছি আমি। সকলে বলি আলহামদুলিল্লাহ। না আল্লাহ আমি পারবো। আল্লাহ কে ঠিক আছে, আগামীকাল দুপুরে তুমি দাওয়াত নিয়ে নাও, তুমি একটা দাওয়াতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাফসীরে মাজারিতে গাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর হুকুম নিয়েছ, আল্লাহ কে ঠিক আছে দায়িত্ব নিলাম, তোমারে দিলাম এক ওয়াক্ত খাওয়াবা। 25,000 বাবুর্চি। কত হাজার? একটা ডেকসির মুখসা জায়গাইতে মানুষ লাগে 80 জন। এরকম পার ডেকসি আর ডেকসি, ডেকসি আর ডেকসি, ময়দান আর ময়দান, রান্না 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 রান্না। আল্লাহ জিজ্ঞেস করে সুলাইমান তুমি কি রেডি? হ্যাঁ আল্লাহ আমি রেডি। জমিনের মধ্যে থেকে নদীর ভিতর থেকে মাছের জবান আল্লাহ খুলে দিছে। মাছ ওইটাই বলতেছে সুলাইমান খানার অভাবে আমার তৃষ্ণা খিদে পেয়েছে, কোন অবস্থায় তুমি যদি আমাকে খানা নিয়ে ঝামেলা করো আল্লাহর আদালতে তুমি নবী হলে কাজ হবে না, মামলা দিয়ে দিব। কোনো টেনশন নাই, পিছনের দিকে তাকায় দেন, খালি ড্যাক আর ড্যাক। একটা ড্যাকের ডেকসি জায়গাইতে মানুষ লাগে 80 জন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? পিছনে বের আপনারা একটু বলবেন, জোরে চিৎকার দিয়ে বলেন, জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু এক্সাম্পলটা আসছে এটা দিয়ে শেষ করে দেব। আজকে কিন্তু সব আলোচনা শেষ করতে পারলাম না, এরপরে সামনে আরো আয়াতের ব্যাখ্যা আছে। আল্লাহ আমি রেডি। মাছ ডাক দিয়ে তাড়াতাড়ি আমারে খাওয়ান দেন। মাছরে হা করছে, বাবুর্চিরে বলতেছে দাও, কত খাইবে, খাওয়ানোর কোনো অভাব নাই, দাও, পোলাও দাও, কালিয়া দাও, কোপ্তা দাও। খালি খাইতে আছে, হা করে রয়েছে, খালি দিতে আছে আর খাইতে আছে, দিতে আছে আর খাইতে আছে, দিতে আছে আর খাইতেছে, দিতেছে খাইতেছে, দিতেছে খাইতেছে, আর মাছে মুখই বন্ধ করে না। সুবহানাল্লাহ নাই? বাবুর্চি কইতেছে পয়গম্বর যা খানা তৈরি করছিলাম এত দাওয়াত করবে, মাছে তো সবই খাইয়ে লেছে, খাওন তো নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এ সুলাইমান মাছের জবান আল্লাহ খুলে দিয়েছে।
খাওন আল্লাহ আমারে খাওয়ায়, যে এক লোকমা খাওন এখন পর্যন্ত আমার হয় না, আমার পেটের খিদা নিবারণ হয় নাই, অথচ তোমার খাওন তো শেষ, বাকি যে মেহমান আছে কি খাইবে? সুলাইমান বলে তাড়াতাড়ি যায় নামাজ দাসো সিজদায় পড়িয়া চোখের পানি ফেলে কান্দার কে আল্লাহ খাওনের দায়িত্ব আমার না, দরকার নাই, আমার দরকার নাই, আমি আর নিতাম না। খাওনের মালিক জোরে বলেন কে? হ্যাঁ জোরে বলেন কে? সবাই আমায় বাদশা বলে। বাদশা নয় রে আমি, সবার চাইতে বড় তুমি, সবার বাদশা তুমি। সবাই বলেন, সবাই সুলাইমান কয়, কান্দার কয়, সবাই আমায় বাদশা বলে। বাদশা নয় রে আমি, সবার চাইতে বড় তুমি, সবার বাদশা তুমি। চোখের পানি ফালাইয়া মোনাজাত দিয়ে কান্দার গাল্লাম, আমি আজকে বুঝলাম এত মানুষের খাওয়ান আমি সুলাইমানের পক্ষে সম্ভব না, এই দায়িত্ব একমাত্র তোমার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ যুবক আব্বাজান, এ আমার যুবক ভাই, মুরব্বী আব্বাজান, আপনাদের হাতটা একটু দেখতে চাই। যে মালিক আপনার ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক খাওয়ায়া পরায়া বাঁচায়া রাখতেছেন, এই মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজকে কি পড়বো? হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়া দেখায় দেন, সিল্লারে দিয়ে একটা তাকবীর দেন, সিল্লারে দিয়া। না হবে না, এই আওয়াজে হবে না, এই আওয়াজে হবে না, ইমানি আওয়াজ, সিল্লারে দিয়ে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আওয়াজ পিছন দিয়ে হবে, নারায়ে তাকবীর। সকলে বলেন ইয়া আল্লাহ, আওয়াজ দেন, আরশের দিকে তাকায় আওয়াজ দেন, জোরে বলেন ইয়া আল্লাহ। যতদিন দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা আমরা আদায় করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়া দিও, জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমাকে টোকেন দেওয়া হয়েছে, আলোচনার সামনের দিকে নিতে পারলাম না, বাকি আবার কখনো যদি কোথাও অন্য কোথাও দেখা হয় মনে করাই দেবেন। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের অন্য আরো কিছু ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ দেওয়া যাবে। আল্লাহ যেন হায়াতের রাস্তা বড় করে দেন। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে পাই যেন দেখা হাসুর মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। এই পর্যায়ে আমাদের মাদ্রাসা থেকে যারা হাফেজ শেষ করছে, এবং আমাদের আপনারা জেনে থাকেন যে আমরা একটি বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকি, আমাদের লেখাপড়ার মান যাচাই হয়। একটু ধৈর্য ধরতে হবে, আমরা আপনাদের জন্য এই ব্যবস্থা করছি, এজন্য আপনাদেরকে একটু সময় দিতে হবে আমাদের। আমরা অল্প সময় নিব ইনশাআল্লাহ। তো আমাদের যে